দর্শক, ইসরায়েল বিরোধী বিক্ষোভ আর ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপের সবশেষ খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। আমরা যাচ্ছি তার কাছে। কিসলু, আমরা খবরের যেটা দেখতে পেলাম যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তহবিল স্থগিত করেছে, তাহলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে তো বিক্ষোভ হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের তহবিলও কি স্থগিত হতে পারে? এক। আর দ্বিতীয়ত হচ্ছে, ট্রাম্প প্রশাসনের আগে বাইডেন প্রশাসনের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ হয়েছে, বর্তমানে কি শিক্ষার্থীরা বেশি নিপীড়নের শিকার হচ্ছেন বিক্ষোভের কারণে? যেটি জানা গেছে সে বিষয়ে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আসলে শুধুমাত্র হার্ভার্ডের কথা আপনারা শুনছেন, কিন্তু মূলত 60টি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ সারা যুক্তরাষ্ট্রের 60টি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের চিঠি দেওয়া হয়েছে। এবং এটি আসলে এই 1964 সালের যে ডিসক্রিমিনেশন অ্যাক্ট, যে সিভিল রাইট অ্যাক্ট, সেটার অধীনেই এই চিঠি দিয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এবং তারা বলতে চাচ্ছে যে তখনকার যেই ডিসক্রিমিনেশন বিরোধী যে আইন করা হয়েছিল সেটি পরিপূর্ণভাবে এই বিশ্ববিদ্যালয়গুলো মানছে না। আমরা জানি এর পেছনের একটা রাজনীতিও রয়েছে। তো সেদিক থেকে আমরা প্রথম দেখছি হার্ভার্ড, কিন্তু এরই মধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে চিঠি গিয়েছে তারা কিন্তু সেই খড়গের নিচেই রয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এই সিদ্ধান্তের। কিন্তু তারা ইতিমধ্যেই চিঠিপত্র যেটি পেয়েছেন তার বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন। ইতিমধ্যে একজন, বিশেষ করে একজন প্রফেসর, তিনি কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে অলরেডি মামলা করেছেন এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের। আর অন্যান্য আমরা যেটি কিনি কলম্বিয়া সহ এবং প্রিন্সটন, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তার শিক্ষকরা বা প্রফেসররা বা কর্তৃপক্ষ কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এছাড়া তো অবশ্যই সিভিল রাইট অর্গানাইজেশনগুলো রয়েছে। আর যে কথাটি আপনারা জানতে চেয়েছেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় আসলে যখন ডেমোক্রেটরা পাওয়ারে ছিল, অর্থাৎ সরকারে ছিলেন বাইডেন প্রশাসন, তখন তারা কিন্তু এই বিশেষ করে অভিবাসনদের ক্ষেত্রে, অভিবাসন নীতির ক্ষেত্রে এবং অভিবাসী শিক্ষার্থীদের ক্ষেত্রে এবং বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশ আমি বলবো যে অভিবাসী বা শিক্ষার্থী বান্ধব একটি নীতি তারা মেনে চলছিল। এবং সেক্ষেত্রে যদিও আমরা দেখেছি যে বাইডেন প্রশাসনের আমলেও এই বিক্ষোভের ক্ষেত্রে, এর আগে যখন বিক্ষোভ হয়েছে তখনও কিন্তু সরকারি কিছু পদক্ষেপ ছিল, যেটি আমরা জানি যে আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণে একটি প্রশ্নের মুখে পড়েছে। কিন্তু তারপরও সরাসরি ভাবে শিক্ষার্থীদের উপরে এই ধরনের খড়গ কিন্তু এর আগে নেমে আসেনি, কিংবা বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের উপরে বা তাদের যে ব্যবস্থাপনার উপরে এই ধরনের নেতিবাচক যে সিদ্ধান্তের খড়গ, সেটি কিন্তু এর আগে আমরা দেখিনি। তবে এটি নিঃসন্দেহে আমরা বলবো যে এই ধরনের, যদিও এটি কতটুকু বাস্তবায়নে সফল হবে ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত, বিকজ আইনি লড়াই চলছে। আর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আসলে এখন শত শত মামলা পড়েছে এবং হচ্ছে। তো সেক্ষেত্রে তবুও যে বিষয়টি হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি যদি হয়, তাহলে যুক্তরাষ্ট্রের শুধু যে আভ্যন্তরীণ রাজনীতি কিংবা এই যে শিক্ষার্থীদের বা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উপরে হাত পড়বে তা না। আসলে যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা, এটা আসলে রিসার্চ ওরিয়েন্টেড বেশ কিছু ফান্ড এখানে আছে, একটা গবেষণালব্ধ, এবং সেখানে বিদেশি শিক্ষার্থীরা আসেন এবং বিদেশি শিক্ষার্থীদের সেখানে কোটার একটি বিষয় রয়েছে, যেটি ট্রাম্পের এই সিদ্ধান্ত কিন্তু সেই কোটার বিরুদ্ধেই। যে যারা, যেমন আপনারা দেখেছেন যে কিছুদিন আগে ফেডারেল সরকারের বিভিন্ন পদে যারা বিভিন্ন মানে বর্ণ, ধর্ম এবং লিঙ্গ ভেদে বিভিন্ন ধরনের যে সুবিধার ভিত্তিতে চাকরি রয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু তাদের সেই ব্যবস্থা নিয়েছে। একইভাবে কিন্তু এক্ষেত্রেও সেটি প্রভাব ফেলবে। এবং কিসলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।